पूज्याय विवेकानंद सूरये सच्चित् स्वरूपाय स्वामिने कांतारिणे कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरुरूपणाय योगानंद प्रेमानन्दस्य अन्ये च वै पार्षदाः रामकृष्णभक्तान् सर्वांस्तां प्रणमामि। आज बोध करी आज আমার দ্বিতীয় দিন এখানে বলার। প্রথম দিন যে কটি মুখকে দেখেছিলাম তার মধ্যে সামান্য এক দুজন তিনজনকে আমি দেখতে পাচ্ছি, আর বাদ বাকি বোধহয় সবাই মুখ। তো সেই দিন আপনাদের স্মরণে থাকতে পারে প্রধানত আমি ঠাকুরের পার্শ্বদের জীবনী আলোচনা করার চেষ্টা করেছিলাম। শুরু করেছিলাম স্বামী শারদানন্দকে পড়ে। স্বামী শারদানন্দজি অর্থাৎ শরৎ মহারাজ, তাঁর জীবনের অনেকগুলো দিক আমরা পর্যালোচনা করেছিলাম। বিশেষভাবে স্বামীজির বর্ণিত বা স্বামীজির প্রদর্শিত যোগ চতুষ্টয়ের যে রিফ্লেকশন বা ম্যানিফেস্টেশন আমরা শরৎ মহারাজের জীবনে দেখি, তার উপরে বিশেষভাবে পর্যালোচনা করেছি। আরও অনেক কথা হয়তো বলেছিলাম, সব কিছু আমার মনে নেই। তো আজ এটা দূরে দিলে ভালো হয় নাকি? দূরে দিলে প্রবলেম হবে। আচ্ছা, আজ ঠিক ওইভাবে ঠাকুরের পার্শ্বদের কারো কথা আমি ঠিক বলবো না, কারণ ওইভাবে বলাটা জন্য আজকে সত্যি কথা বলতে আমি প্রস্তুত হয়ে আসি। শরৎ মহারাজকে নিয়ে বলা যেত, আরও বলা যেত, কিন্তু সেটা সম্ভবত আগের দিন থেকে, অর্থাৎ নেক্সট যে সম্ভবত নভেম্বর মাসে আমার আবার ডাক আসবে, সেই সময়ে শরৎ মহারাজ এবং স্বামীজির যারা অত্যন্ত ঘনিষ্ঠ পার্শ্বদ, যেমন হরি মহারাজ, শশী মহারাজ, আর অবশ্যই স্বামী অভেদানন্দ, আমি তাঁদের জীবনের কিছু কিছু ঘটনা যার মধ্যে স্বামীজির প্রভাব ইত্যাদি রয়েছে, স্বামীজির নির্দেশাবলীর দিক রূপায়ণ বা বাস্তবায়নের বহু ঘটনা সম্বন্ধে আমি আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু আজ একটু অন্যভাবে আমি যাওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে। সময় কতটা? 1 ঘন্টা না আরো কম? 1 ঘন্টা মোটামুটি 7:15। তো আজ আমরা কদিন আগে সম্ভবত গত রোববারে যুব সম্মেলন ছিল, আপনাদের অনেকেই ছিলেন সেখানে। শ্রদ্ধেয় তরুণ গোস্বামী মহাশয় বারবার তার একটি সংক্ষিপ্ত ভাষণ, তুলনামূলকভাবে সংক্ষিপ্ত ভাষণ ছিল, সেখানে আমি শুনছিলাম তিনি সবাইকে প্রবুদ্ধ করার চেষ্টা করছিলেন যে এই যে আসন্ন দুর্গাপূজা, সেখানে তোমরা তোমাদের তরফ থেকে কিছু দান করার চেষ্টা করবে, তোমাদের ভোগাকাঙ্ক্ষাকে সীমিত করার চেষ্টা করো, তার উপরে একটা রাশ টানার চেষ্টা করো, এবং দুর্গাপূজার যে মূল তাৎপর্য কী সেটাও সামান্যভাবে সেই ছাত্রছাত্রীদের ব্যাখ্যা করে তিনি তাদের বারবার ইন্সপায়ার করেছিলেন যে স্বামীজির মতো হওয়ার চেষ্টা করো। স্বামীজির একটি ছাত্রছাত্রীদের কাছে একটি কথা আছে, বলিষ্ঠ হও, দ্রবিষ্ঠ হও, তো সেইটি হওয়ার চেষ্টা করো এবং স্বার্থ ত্যাগ করো, বারবার ওইটি বলছি। এইবারে আমি এটা নিয়ে সামান্য ভাবনা চিন্তা করছি না। এরা সবাই সুকোমল ছাত্রছাত্রী বা ছাত্ররা, বিশেষভাবে স্কুলে নিশ্চয়ই কোয়ালিটি আছে, না হলে এখানে আসতো না। কিন্তু তারপরে একটি কথা থেকে যায়, তাদেরকে ইন্সপায়ার করা হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা ত্যাগ করো, ত্যাগ। এবারে আমার প্রশ্ন আপনাদের অনেকের কাছে, ইভেন ছাত্রছাত্রী, আমি কলেজ বলছি না, স্কুল পর্যায়ের ছাত্রছাত্রী কতটুকু ত্যাগ করতে পারবে? আপনাকেই বলছি, কারণ সেদিন যখন আমাদের প্রশ্নোত্তর হচ্ছিল আপনি সবচেয়ে বেশি পার্টিসিপেট করেছিলেন। ম্যাডাম বলুন একটু জোরে। ত্যাগ করতে কিছু পারে, কেননা ওরা স্বতন্ত্রভাবে নিজেদেরকে এখনো চালাতে সমর্থ না, সেই জন্যই ওদের কাছ থেকে সেভাবে ত্যাগ পাওয়া যায় না। কিন্তু একটা জিনিস আপনি যে যখন তরুণ গোস্বামী মহাশয় বললেন যে
দিচ্ছে, 2 টাকা মানে ফেরত না নিলেও আমাদের কিছু যায় আসে না তো। সুতরাং সেইটুকু তো তারা আমাদেরকে মানে বাবা মাদেরকে ইন্সপায়ার করতেই পারে, এটা তো তারাও পারে। বা তাদের কাছে তারাও যখন ফেরতটা দেওয়ার কথা, তখন আমাদেরকে এসে হিসাব যখন দিচ্ছে, তখন বলতেই পারে যে না ওইটুকু আমি দিয়ে এসেছি। এবার কার্যক্ষেত্রে আমি প্রশ্ন করছি সবার কাছে, আমরা তো সবাই সত্যি কথা বলতে গেলে অ্যাডাল্ট, ওকে, কিন্তু যারা বয়সন্ধিতে আছে বা তারও তলার বয়সে আছে, যারা ফর্মেটিভ ইয়ার্স তাদের জীবনে, তাদের মধ্যেই বা কতজন ত্যাগ করতে ইন্সপায়ার্ড হয়? অত্যন্ত সীমিত, আজকের যুগে অত্যন্ত সীমিত। স্বার্থ ত্যাগ করার প্রায় ব্যবস্থা প্রচুর মানে অপ্রচলিত হয়ে গেছে, করতেই পারে না। এবারে করতে পারে না কেন? আমার পরবর্তী প্রশ্ন, আমরা কি করতে পারি? সেটাই মোটিভেট করার জন্যই এই সম্মেলন হয়েছিল। অবভিয়াসলি অ্যাটেম্প্ট, কিন্তু মানুষ সাধারণভাবে করতে পারে না। তার কারণ হচ্ছে আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবহিত নই, আমাদের সত্তা সম্বন্ধে অবহিত নই। সাধারণ মানুষ আমরা বেশিরভাগ সময়ই বা প্রায় বলতে গেলে আমরা একটি ঘেরারূপের মধ্যে বন্দী হয়ে আছি, এবং যতক্ষণ এই ঘেরারূপের মধ্যে বন্দী হয়ে আছি, এই অবস্থাটাকে কি বলা হয়? বন্ধনের অবস্থা। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বন্ধনের মধ্যে আছি। এই বন্ধনের উপরে কি আছে? মুক্তি। মুক্তিদাতাকে, আমাদের কাছে মুক্তিদাতা হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তার জীবন হচ্ছে ত্যাগের জীবন। মা কি বলে গেছেন? মা বাবা, আমার মনে হয় তিনি মতলব করে কোনো সর্বধর্ম সমন্বয় করতে আসেন। তিনি ছিলেন ত্যাগীর বাদশাহ। তিনি ত্যাগ তার জীবনে প্রতিফলিত করে ত্যাগের আদর্শ স্থাপনা করতে এসেছেন। তাহলে ঘুরে ফিরে সেই কথাটাই আসে, আমরা যদি অত্যন্ত আন্তরিকভাবে ঠাকুরমা স্বামীজিকে ফলো করি, ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শকে নিজের বোধের স্বরূপের মধ্যে ঢোকানোর চেষ্টা করি, এবং ওই ছাত্রছাত্রী অবস্থা থেকেও তারা যদি করতে পারে, তবে সেই ত্যাগের একটি ভাব ধীরে ধীরে আসবে। কারণ এই বহিঃপ্রকৃতি আমাদের সব সময় টেনে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বহিঃপ্রকৃতি, অন্তর্প্রকৃতি। এবার বহিঃপ্রকৃতির সাথে ট্রানজাকশন কার হচ্ছে? আমাদের অন্তর্প্রকৃতি। আমাদের রূপ, রস, গন্ধ, বর্ণগন্ধের যে জগৎ, সে সর্বদাই সাধারণ মানুষকে, আমাদেরকে মানে 8 থেকে 80 সবাইকেই কিন্তু টানছে। এবং এই যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা বা ভ্রমাত্মক অবস্থা, এইটুকুকেই আমরা জীবন এবং এইটুকুকেই সত্তা এবং এইটুকুকেই আমি আমার স্বরূপ বলে মনে করছি। এবং যতক্ষণ আমি এই বন্ধনের অবস্থায় আছি, আমার পক্ষে পরিপূর্ণ ত্যাগ করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে, আমরা যারা গৃহী আছি, আমরা সব সময়ই চেষ্টা করছি ছোটোখাটো কাজ করে আমাদের নিজেদেরকে সিকিওর রাখা। কারণ আমরা ভয়শূন্য হতে পারি। কঠোপনিষদের যে কথা আছে, যমরাজ নচিকেতাকে কি বলছে? অভিমন্ত্রে দীক্ষিত করছে। অভি মানে ভয়শূন্য হওয়া। স্বামী বিবেকানন্দ তার পত্রাবলীতে, তার বিভিন্ন বাণী ও রচনায় পদে পদে এই ভয়শূন্যতার উপরে জোর দিয়েছে। আমাদেরকে ভয়কে অতিক্রম করতে হবে। ভয়ের কারণ, ভয়ের উৎস হচ্ছে বন্ধন। এবারে এই বন্ধন কেন হয়? খুব সংক্ষিপ্তভাবে বললাম যে আমাদের একটি ঘেরাটোপের সত্তা, অস্তিত্ব। এই অস্তিত্বটা শাস্ত্র অনুযায়ী একটি কথা আছে, আপনারা অনেকেই শুনেছেন, চতুর্বিংশতি তত্ত্ব, মানে 24 তত্ত্ব, 24টি তত্ত্ব। এই 24টি তত্ত্ব দিয়ে, এই চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে আমাদের কিন্তু জীবন চলছে। এবং জীব জগৎ, আমাদের যত ট্রানজাকশন, বহিঃপ্রকৃতির সাথে যত রকমের আদান প্রদান, যত রকমের লেনদেন, যত রকমের বোঝাপড়া, সব এই চতুর্বিংশতি তত্ত্বের মধ্যে রয়েছে। এবারে এই চতুর্বিংশতি তত্ত্ব কি?
প্রথম আমরা বহির প্রকৃতির তত্ত্বগুলো দেখব, তার সাথে আমাদের ট্রানজ্যাকশন পয়েন্টগুলো দেখব। আমাদের ট্রানজ্যাকশন পয়েন্ট হচ্ছে দেহের, এই যে দেহ মন প্রাণের যে আমাদের যে অস্তিত্বটা, যেটা আমাদের কাঁচা আমি বস্তুত ঠাকুরের ভাষায়, সেখানে আছে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। যারা যারা এই গীতার সামান্য পাঠ করেছেন তারা সবাই এই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধে জানে। তারপরে রয়েছে পঞ্চভূত। পঞ্চভূত কি? ক্ষিতি, অপ, মরু, বোম, তেজ। এইটি হচ্ছে পঞ্চভূত, হয়ে গেল 15টি তত্ত্ব। তারপরে রয়েছে পঞ্চ মহাপ্রাণ, ব্যান, সমান, উদান, অপান ইত্যাদি। পঞ্চ মহাপ্রাণ হয়ে গেল 20। এই যে সব, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ট্রানজ্যাকশন পয়েন্ট। এর থেকে আসছে শেষের চারটা, যে চারটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যা আমাদেরকে সবসময় আবদ্ধ করে রাখছে। তা কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। আমরা যখন আমি ভাবি আমি জয়দীপ ভট্টাচার্য, বা ধরুন আপনি ভাবছেন, বা এই যে এ আমার শালী, তো সম্পর্কে শালী মৌসুমী ভট্টাচার্য, সব কিন্তু আমরা ধরে নিচ্ছি আমি, আমার মন, আমার বুদ্ধি, আমার চিত্ত, আমার অহংকার, এইটুকুর ভেতরেই আমি বাবা বসে খাবি খাচ্ছি, তার বাইরে আমি ভাবতে পারছি। এবারে ঠাকুরের পার্শ্বদের আলোচনা কেন? প্রথম কথা, কারণ যেটা আমি আগের দিন বলেছিলাম, স্বামী বীরেশ্বরানন্দজির একটি কথা আছে, এবং সেটা সম্ভবত আগের দিন বলেছিলাম, যে ঠাকুরমা স্বামীজি বর্তমান যুগে হচ্ছেন প্রেসাইডিং ডিটি। তিনি এই শব্দটি ব্যবহার করছেন, প্রেসাইডিং ডিটি। ডিটি অর্থাৎ উপাস্য দেবতা, আর প্রেসাইডিং মানে সব চাইতে ইম্পর্টেন্ট, মুখ্য। বর্তমান যুগে আমাকে যদি ঈশ্বর তত্ত্ব চিন্তা করতে হয়, ঈশ্বরের কথা আমায় ভাবতে হয়, ঈশ্বরের অনুধ্যান করতে হয় এবং ঈশ্বরকে জীবনে পেতে হয়, তাহলে সহজতম মার্গ স্বামী বীরেশ্বরানন্দজি, যিনি আমাদের মঠ ও মিশনের দশম সংঘাতজ্ঞ, তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন, বর্তমান যুগে ইজিয়েস্ট ওয়ে টু অ্যাটেইন গড ইজ টু টেক ওবিডিয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ পরমহংস। এটি ছিল তার কথা। কারণ কি? তিনি হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংস, যিনি আবার ডিভাইন ট্রিনিটি হয়ে, তিনি মূলত ইংরেজিতে এটি লিখেছিলেন বা কোথাও একটি লেকচার দিয়েছিলেন, ডিভাইন ট্রিনিটি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, হরিমাতা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, এই তিনের মাধ্যমে একই ঈশ্বরীয় সত্তা ম্যানিফেস্টেড হচ্ছে, এবং এই তিনজন হচ্ছেন প্রেসাইডিং ডিউটি। তারা সব ডেইটি অর্থাৎ সবচাইতে যুগোপযোগী ঈশ্বর বর্তমান যুগের জন্য। কেন? এবারে আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে, এটা অবশ্য আমার নিজস্ব অনুধাবন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন, অনেক মহারাজরা বিভিন্ন আলোচনায় বলেন, তিনি হচ্ছেন সত্যগুণের আধার, সত্যগুণময় অবতার। আমরা যদি শ্রীরামচন্দ্রের কথা ভাবি, শ্রীরামচন্দ্র প্রবল রজগুণ, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর এবং যোদ্ধা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে সত্যগুণ এবং রজগুণ উভয়েরই প্রকাশ দেখি। তিনি যখন কুরুক্ষেত্র যুদ্ধে গীতা পরিবেশন করছেন অর্জুনের সামনে, তখন তিনি মূলত সত্যগুণের ভূমিক থেকে, সাত্ত্বিক ভূমিক থেকে, নিখাত সাত্ত্বিক ভূমি থেকে, মূলত সুষুম্না চক্রে অবস্থিত হয়ে তিনি এই গীতা প্রদান করেছিলেন অর্জুনের সামনে। কিন্তু তিনি যখন কংস, মুষ্টি, চানু, শিশুপাল বা দন্তবক্রকে বধ করছেন, তখন তিনি রজগুণের, তার মধ্যে আমরা আধিক্য দেখতে পাচ্ছি। শ্রীরামচন্দ্রের মধ্যে মূলত রজগুণেরই আমরা আধিক্য দেখতে পাই, তুলনামূলকভাবে কম সত্য। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ কিন্তু বিশুদ্ধ সত্যগুণের প্রকাশ দান। এইটি কিন্তু একটি লীলা। এই জগৎটা বর্তমান, মানে 19বিংশ শতাব্দীতে তার জন্ম, ব্রিটিশ ভারতে জন্ম, যন্ত্র সভ্যতার আগমন হচ্ছে ভারতে, সারা পৃথিবী যন্ত্র সভ্যতায় এগিয়ে গেছে। সেই সময় তিনি জন্মাচ্ছেন, তার জীবন আবারও সেই সত্যগুণের ভূমি থেকে তার জীবন অতিবাহিত হচ্ছে। কিন্তু এই নতুন যুগ, যে নতুন ধর্মীয় যুগ, সেটাকে আনার জন্য
সেটাকে এনে প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র কিন্তু সত্যগুণের ওপর থেকে করা সম্ভব ছিল না, যার জন্যে তিনি তাকে সাথে করে নিয়ে এসেছিলেন। আমরা বলি সপ্তর্ষি মণ্ডলের এক ঋষি স্বামী বিবেকানন্দ, যিনি যার মধ্যে তার সত্যগুণ প্রবলভাবে ছিল কিন্তু লুক্কায়িত ছিল। তার উপরে মূলত সত্যগুণ থেকে মানুষ গুণের ওপরে যে জায়গায় যায়, সেই ভূমির চাবিকাঠি ঠাকুর তার নিজের হাত দিয়ে চেপে রেখে দিয়েছেন স্বামীজির, তাকে দিয়ে কর্ম করিয়েছে। ওই কর্মটি রজগুণ ছাড়া হয় না। আর মায়ের মধ্যে আমরা কি দেখি? রজগুণ সত্যগুণের এক অপূর্ব সংমিশ্রণ, ঠিক আছে, ফাইনাল ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ এই তিনটি দেহ বা তিনটি সত্তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন বর্তমান যুগের ঈশ্বর। এককভাবে হয়তো শুধু ঠাকুর নন, বা একে তিন, তিনে এক হয়ে একটি বলা যায় একটি সিস্টেম বা একটি নতুন যুগের নতুন বিগ্রহ, যেটিকে স্বামী বিবেকানন্দ বলছেন প্রেসাইডিং ডেইটি। প্রেসাইডিং ডেইটি বর্তমান যুগে। কারণ কি? সেই ঠাকুর যা বলে গেছেন, আমাদের জীবনের উদ্দেশ্য কি? ঠাকুর কি বলছে? ঠাকুরের মতে আমাদের জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে মূলত স্বরূপকে জানা। স্বরূপকে জানা প্রথম হচ্ছেন একমাত্র সেই এক, যার কোনো দ্বিতীয় নেই, তাকে জানা। এবং তারপরে এই ঈশ্বরকে জানার পরবর্তী পদক্ষেপটা কি, যেটি এই নতুন যুগে ঠাকুর বললেন, সেই এক তিনি বহু হয়েছেন। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, এটি উপনিষদের কথা। এই উপনিষদের এই কথা আমরা আজ তার রূপায়ণ দেখছি রামকৃষ্ণ মঠ মিশনের মধ্য দিয়ে। গত 100 বছর ধরে যে 125 ইয়ার্স অতিবাহিত হয়ে গেছে যে রামকৃষ্ণ মঠ মিশন হয়েছে, তাতে তার ডেভেলপমেন্টের প্রতি পর্যায়ে আমরা সেই এখন সদ্বিপ্রা বহুধা বদন্তি, এক তিনি আবার বহু হয়েছেন, সেই সত্যের বাস্তবায়ন বা রূপায়ণের এক কাহিনী আমরা দেখে চলেছি। তার মধ্যে হয়তো আমরাও কম বেশি নিজের জায়গায় নিজের মতো করে আমরাও আমাদের বলতে গেলে সেই চিত্রনাট্যের আমরাও অভিনেতা কোনো না কোনোভাবে। কারণ এটা যুগ থেকে যুগান্তরে চলছে, হয়তো চলবে, ঠিক আছে। আধুনিক যুগের মানুষের যেসব চ্যালেঞ্জ, তার যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের মধ্যে দিয়ে তার একমাত্র সলিউশন, এবং এটি ইটারনাল সলিউশন ঠাকুর দিয়ে গেছেন। বলা যায় যে ঠাকুর মা স্বামীজি তাদের জীবনের মাধ্যমে দিয়ে গেছেন, তাদের বাণীর মাধ্যমে দিয়ে গেছেন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দিয়ে গেছেন। পরবর্তীতে ঠাকুরের পার্শ্বদেরা, মায়ের সন্তানেরা, স্বামীজির পার্শ্বদেরা, এবং তৎপরবর্তীতে ঠাকুরের পার্শ্বদের সন্তানেরা বিভিন্ন আমাদের মঠের বিভিন্ন সাধু সন্ন্যাসীর জীবন, তার মাধ্যমে আমরা এর প্রতিফলন দেখে যাচ্ছি, আজও দেখে যাচ্ছি, ঠিক আছে। কোথাও ইন্টেন্সিটি তারতম্য আছে, কিন্তু সেই একই ভূমির থেকে চলে আসছে, বলা যেতে একই বাড়িধারা, একই গঙ্গা, তা প্রবাহিত হয়ে চলেছে। এইবারে ফিরে আসি সেই বেসিক প্রশ্ন, আমরা করতে পারি না কেন? কারণ আমাদের বন্ধন আছে। এইবারে এই বন্ধন কে দেন? বন্ধনের কারণ কি? মায়া, ঠিক আছে, অজ্ঞতা। মায়ার কি রূপ? মায়ার দুটো শক্তি আছে। একটি আছে যা নয় তাকে মনে হয় সত্য, আর যেটা আছে তার উল্টোটা বোঝা যায়। তো দুটো শক্তি আছে, একটাকে বলা হয় বিক্ষেপ শক্তি, আর আরেকটা এই মুহূর্তে আমারও মনে পড়ছে না। মায়ার দুটো শক্তি আছে, অর্থাৎ সর্পে রজ্জু ভ্রম করিয়া দেয় একটা, আর দ্বিতীয় সর্পের রজ্জু ভ্রম হচ্ছে যেটা নয় সেটা মনে হবে, আর আরেকটা যেটা ইটারনাল নয় সেটাকেই মনে হয় সেটা চিরস্থায়ী। মায়া তাই করে। তো মায়া আমাদের মধ্যে অজ্ঞতা নিয়ে আসে। তো
এই মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যেটা আমরা সবাই জানি কম বেশি। এই যুবকদের, এই বালকদের, এই শিশুদের, এই কিশোরদের, তাদেরও মায়া, তারাও সবাই মায়া নেই সরে গেছে। এবারে এই মায়ার পারে যাওয়াটাই হচ্ছে সাধনা। আর এই মায়াকে যখন বন্ধন করা মানে করা যাবে, তখন গিয়ে কেউ মুক্ত হতে পারবে। কিন্তু মায়া কি সম্পূর্ণই ভ্রম? না, মায়া সম্পূর্ণ ভ্রম না। স্বয়ং মা বলছেন, মাকে যখন জিজ্ঞেস করছে, মা প্রচুর বিড়াল, ছাগল তাদের সেবা করছেন, রাধুর বাচ্চা নলিনী, মাতুতি তাদের বাচ্চাদেরও দেখছেন, আবার ভক্ত শিষ্যরা আসছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, সারাদিনই আউট করে মা তিনি সবজিও কাটছেন, এটা সেটা ঘরকন্যার কাজ করছেন। দেখতে দেখতে এক ভক্ত স্ত্রী মাকে বললো জয়রামবাটিতে, মা তুমি দেখি মায়ায় বদ্ধ হয়ে আছো। তখন মা কি উত্তর দিলেন? কি উত্তর দিয়েছিলেন? হ্যাঁ, বাবা করবো কি না, মা করবো কি, আমি নিজেই তো মায়া। তো এই যে মায়া, এই মায়া কোথার থেকে উৎপাদিত হচ্ছে, কোথার থেকে, কি তার রহস্য? ঈশ্বর, এটার উত্তর দিচ্ছি। ঈশ্বর আমরা বলি ব্রহ্ম, অদ্বৈত, মূল, এবং গোটা জগতে পরিদৃশ্যমান যে জগৎ আছে, এই জগতে তিনি হচ্ছেন কারণ স্বরূপ। ব্রহ্ম হচ্ছে জগতের কারণ স্বরূপ, প্রথম বোঝার জন্য। তারপরে যারা ব্রহ্ম সম্বন্ধে আরো বেশি ওয়াকিবহাল হবেন বা ওই নিয়ে পড়াশুনো করবেন, আমি ব্রহ্ম জ্ঞানের কথা বলছি না, অন্তত তারা জানেন যে ব্রহ্মই একমাত্র জগতে আছেন, আর বাদ বাকি যা আছে সব হচ্ছে প্রজেকশন, কিছু নেই। ঠিক আছে, ব্রহ্মই একমাত্র সত্য। কিন্তু আমাদের কাছে অন্তত বোঝার জন্য ব্রহ্ম সমস্ত জীবজগতের প্রতিটি বস্তুর অভ্যন্তরে আছেন, এবং এটি হচ্ছে তার সত্তা। যতক্ষণ এই একম অদ্বিতীয়ম আছেন, ততক্ষণ ব্রহ্ম। যে মুহূর্তে ওইটি আমাদের যে প্রতিটি শক্তি মন্ত্রের রিং ধাতু আছে, ওম রিং, এই যে রিং, এই রিং যে মুহূর্তে উচ্চারণ করা হলো, আমরা মায়ার এলাকায় ঢুকে গেলাম, আমরা অদ্বৈত থেকে দ্বৈত ভূমিতে ঢুকে গেলাম। আর সেই দ্বৈত ভূমি যে মুহূর্তে আমি আপনি পর, অর্থাৎ অপর নই, সেই মুহূর্তে দ্বৈত ভূমি এলো, সেইখান থেকে মায়ার সৃষ্টি শুরু হলো। তো গোটা জগৎ যার মধ্যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এবং এই চতুর্বিংশতি তত্ত্বকে আশ্রয় করে আমরা জন্মগ্রহণ করে আমাদের মৃত্যু হচ্ছে, এটা সম্পূর্ণ মায়ার লেখা। এর জন্যে কোনো জাগতিক চাহিদার জন্যে আমার চোখের সামনে একটি ঘটনা, যোগদান মঠে পরম পূজ্যপাদ স্বামী শিবানন্দজি, আমরা রণেন মহারাজ বলতাম, যিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার কাছে গিয়ে কেউ বলছে এইরকম ছেলেটি বা মেয়েটি একটু পাস করবে, মহারাজ একটু আশীর্বাদ করে দিন, ওখানে যাও, মায়ের কাছে যাও, মাকে বলো। কেন বলছে? কারণ ওই জিনিসটা জাগতিক কোনো কিছু দেওয়া না দেওয়ার পাওয়ারটা কিন্তু মায়ের কাছে একদম। কারণ এই জগৎটাকে ধরে আছেন তিনি, প্রসব যেমন তিনি করেছেন, এটাকে সংহারও তিনি করবেন। কিন্তু বর্তমানে সেই প্রসব থেকে সংহারের মধ্যেকার পর্যায়ে চলছে, এবং এটা টাইম, এটা সময়, কালী কালের মধ্যে আমরা অবস্থান করছি, একটি সীমিত কালের মধ্যে, এবং এই কালের মধ্যেই জগতের সম্পূর্ণ রহস্য ব্যক্ত হয়ে আছে। ঠিক আছে, এবং তার জন্যে যখন শিবদাদা জিজ্ঞেস করেছিল, খুড়ি তুমি কে, তিনি কি উত্তর দিয়েছিলেন? আমি কে রে, আমি তোর খুড়ি। তারপর আরো পরে যখন আবার চেপে ধরছে, তখন বলছে লোকে বলে আমি কালী। সেই কাল রূপিণী মহামায়া স্বয়ং আমাদের মা হয়ে এসে একেবারে আটপৌরে মা হয়ে জগতের লীলা করে চলে গেছে। ঠিক আছে, তো এই মহামায়া আমাদেরকে অনেক সময় আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে কিছু সিগন্যাল দেয়, যা আমাদের আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে মাইলস্টোনে ওঠে। কারণ প্রতিটি মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা কি করছি, অ্যাকচুয়ালি আওয়ার লাইফ ইজ আ স্পিরিচুয়াল জার্নি। ওকে,
নোয়িংলি আননোয়িংলি এটা কিন্তু স্পিরিচুয়াল জার্নি, এটা কিন্তু মেটেরিয়াল জার্নি নয়। মেটেরিয়াল জার্নিটা হচ্ছে বহিরঙ্গে, অভ্যন্তরে কিন্তু আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়ে চলেছে, তার জন্যই জন্ম থেকে জন্মান্তর। এবং এখানে মহামায়া অনেক মানে বলবো যে অত্যন্ত উচ্চ ভাবাশ্রয়ী, খুব উপরের থাকের অধিকারী পুরুষকেও অনেক সময় অনেক অদ্ভুতভাবে সিগন্যাল দেন। তো সেইটা আমি একটু আজকে পাঠ করছিলাম, আমার মনে হয় এই জায়গাটা একটু পাঠ করলে ভালো হয়। এটি শান্তি আশ্রমের ঘটনা, হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দের জীবনের একটি ঘটনা। তো আপনারা শান্তি আশ্রম সম্বন্ধে জানেন? জানেন না। শান্তি আশ্রম হচ্ছে সান ফ্রান্সিসকোতে, মানে ক্যালিফোর্নিয়াতে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ যখন ছিলেন। এটি লোকালয় থেকে দূরে অত্যন্ত পাহাড়ি অঞ্চলে, পাহাড় এবং ঝর্ণা আশ্রিত ওই অঞ্চলে স্বামীজি একটি ধ্যান সেন্টার করতে চেয়েছিলেন। বেদান্তের প্রথম সেন্টার আমেরিকাতে হয় নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি। নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি আমরা সবাই জানি, যার আজকে সেন্টার ইনচার্জ হচ্ছেন স্বামী সর্বপ্রিয়ানন্দ। কোনো এক সময় স্বামী ব্রহ্মানন্দ ছিলেন অত্যন্ত বহুমানিত সন্ন্যাসী, রাজা মহারাজের তিনি শিষ্য ছিলেন এবং বহু বছর সেখানে বেদান্ত চর্চা সেই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি থেকে করে গেছে। আবার ওয়েস্ট কোস্টে অর্থাৎ ক্যালিফোর্নিয়াতে তারা শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন পাহাড়ি ঝর্ণা এলাকায়, এবং সেইখানে সিস্টার ক্রিস্টিন ম্যাকলড প্রভৃতি, স্বামী অভেদানন্দ, কোনো সময়ে আবার স্বামী তুরীয়ানন্দ গেছেন। প্রথম স্বামীজি গেছেন, স্বামীজি সেখানে গেছেন, সেখানে থেকেছেন, সেখানে তিনি ধ্যান করেছেন। এবং স্বামীজির বস্তুত সম্ভবত, আমার যদি তথ্যে ভুল না হয়ে থাকে, এই যে ফটোটি এটি শান্তি আশ্রমেই তোলা হয়েছে, ধ্যানরত স্বামীজির এই ফটোটি। ওকে, তো এটি তার ধ্যানাবস্থার। তো এই শান্তি আশ্রম তখন ছিল অত্যন্ত মানে একটি দুর্যোগপূর্ণ জায়গা, এবং সেখানকার যানবাহন কমিউনিকেশন কোনো কিছুই সেইভাবে ছিল না, এবং তাদের জলেরও কোনো ব্যবস্থা ছিল না। তারা যেখানে তাঁবু খাটিয়ে প্রথম আশ্রম করেছিলেন, সেখান থেকে বহু মাইল দূর থেকে তাদের প্রতিদিনের জল সংগ্রহ করে আনতে হতো, এবং প্রতিকূলতা ছিল ভীষণ ভীষণ রকম প্রতিকূলতা। সেই প্রতিকূলতায় স্বামীজি এদেশে চলে আসার পরে কয়েকজনকে বারবার আমেরিকাতে প্রচারের জন্য পাঠিয়েছিলেন। শরৎ মহারাজ, স্বামী শারদানন্দ, যদিও পরে তাকে আবার টেনে নেন। আর দুজন আগের দিনও বলেছিলেন, কে তারা? স্বামী অভেদানন্দ এবং স্বামী তুরীয়ানন্দ। এই স্বামী অভেদানন্দ এবং স্বামী তুরীয়ানন্দের মধ্যে প্রচুর বৈপরীত্য ছিল। স্বামী অভেদানন্দ ছিলেন অত্যন্ত তীক্ষ্ণদী মেধা এবং প্রবল বাগ্মী। এটি তাকে নিয়েছিলেন আমেরিকাতে লেকচারের দ্বারা ইনফ্লুয়েন্স করার জন্য আমেরিকান পরিমণ্ডলে। অপরদিকে তিনি স্বামী তুরীয়ানন্দকে নিলেন। কেন নিলেন স্বামী তুরীয়ানন্দকে? তুরীয়ানন্দ কে ছিলেন? সত্যগুণ প্রবল, যিনি 5 বছর বয়স থেকে হরিশ্চান্ন গ্রহণ করতেন। কারণ 5 বছর বয়সে তার উপনয়ন হয়। ওইটা প্রথম তো তার যখন মানে জন্ম হয়, তার কয়েক দিনের মধ্যে তার মায়ের মৃত্যু হয়। মানে একটি শেয়াল এসেছিল শিশুকে নিয়ে যেতে, মানে মা কোনোভাবে শিশুটিকে বাঁচান, কিন্তু প্রবলভাবে আঘাত হয় এবং বিষক্রিয়ায় মা মারা যায়। তার বৌদির হাতে তিনি প্রতিপালিত ছিলেন। 5 থেকে 6 বছর বয়সে তার পরিচয় হয়। সেই দিন থেকে তিনি হবিষ্যান্ন খেতেন, এবং যেদিন ঠাকুরের কাছে এসেছিলেন তখন পর্যন্ত হবিষ্যান্নের উপরেই থাকতেন এবং বেদান্ত চর্চা করতেন সেই ছেলেবেলায়। তো তাকে নিয়ে গেছিলেন স্বামীজি পশ্চিমা জগৎকে দেখাতে যে প্রাচীন ভারত কি ছিল, মানে ঈশ্বর, শাস্ত্র, শাস্ত্রানুশীলন, তার যে উদাহরণ, সেইটির একটি উদাহরণ হিসেবে স্বামী তুরীয়ানন্দকে নিয়ে যাওয়া হয়েছে। এবারে ধ্যান কেন্দ্র, অবভিয়াসলি সেখানে স্বামী তুরীয়ানন্দ ছাড়া আর কে হবে? তখন স্বামীজি সম্ভবত চলে এসেছেন দেশে। স্বামী তুরীয়ানন্দকে বলা হলো সেখানে যেতে, এবং ওই
শান্তি আশ্রমে স্বামী তুরীয়ানন্দের অবস্থান এবং তার ধ্যান ইত্যাদিতে ইনফ্লুয়েন্স প্রচুর হয়। অনেকেই ধ্যান, কারণ পশ্চিমা মঠ সাধারণত ধ্যান প্রবণ নয়, তারা বহির্মুখী মঠ। সেই বহির্মুখীনতাকে কেটে মানে ত্যাগ করে ক্রমশ তাকে রিডিউস করে ধ্যান প্রবণতা, ধ্যান পরায়ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই শান্তি আশ্রম স্থাপিত হয়েছে। এটি একটি বলতে গেলে বেদান্ত চর্চা, বেদান্ত প্রসারের ক্ষেত্রে পশ্চিমা দেশে এটি একটি মাইলস্টোন কেন্দ্র। এখন তো গাড়ি ইত্যাদি সবই যায়, তখন ব্যবস্থা ছিল না। তো তখন আমি এখান থেকে পড়ছি, এর জন্যে ক্যালিফোর্নিয়া অঞ্চলে 160 একর প্রায় 500 বিঘা নিষ্কর ভূমি তারা পান। আর স্বামীজি এই বিপুল দান গ্রহণ করেছিলেন এবং গুরু ভ্রাতাকে বললেন যে তুমি যাও, এখানে প্রাণ ঢেলে থাকো, মন প্রাণ ঢেলে থাকো, ভারতকে ভুলে যাও এবং সন্ন্যাসীর মতো থাকো। অ্যাজ এন এক্সাম্পল, সন্ন্যাসী জীবন যাপন করেন। কোনো সন্ন্যাস কি তাদের কোনো ধারণা ছিল না। আচ্ছা, ভালো। তো স্বামী তুরীয়ানন্দ স্বামীজির আদেশ শিরোধার্য করিলেন। তবে হ্যাঁ, যেটা হলো যে ভারতকে সেভাবে তিনি ভুলতে পারলেন, ভারতকে সেভাবে ভুলতে পারলেন না। এবং লস অ্যাঞ্জেলেসের কাছে সেই জায়গাতে তিনি গেলেন এবং এইবারে আমি ওই জায়গায় বলছি একদম এই পজিশনে। ঠিক আছে, নড়বো না। হ্যাঁ, থ্যাংক ইউ। তো কৃতিপ্রত যাত্রার শেষে যাত্রীদল সেন্ট অ্যান্টোনিও উপত্যকায় উপস্থিত হইলেন। মানব নিবাস হইতে সুদূরে পর্বতোপরি জঙ্গলাকীর্ণ উচ্চ নিচ স্থান সম্পূর্ণ উপত্যকা ও পাইন ইত্যাদি বৃক্ষে উহার একাংশ পরিপূর্ণ। অন্য অংশ সমতল ও আচ্ছাদিত। সুদূরে চির তুষারাচ্ছন্ন সমুচ্চ সিয়েরা নেভাদা পর্বতশ্রেণী। শান্তি আশ্রমের বিস্তৃত ভূমিখণ্ড 1.5 মাইল দীর্ঘ ও 8 মাইল প্রস্থ। ইহার চারিদিকে কাঁটাতারের বেড়া। ইহা জলহীন ও অনুর্বর, গ্রীষ্মে অতি উত্তপ্ত ও শীতে অতি শীতল হয়। ওই জায়গায় বাজার হচ্ছে, যেটি এক্সট্রিম ক্লাইমেট। ঠিক আছে। তারপরে গ্রীষ্মকালে ইহার তাপ 118 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে এবং শীতকালে ইহার শীতলতা 16 ডিগ্রি ফারেনহাইট। তো 16 ডিগ্রি ফারেনহাইট আমরা বুঝতেই পারি যে 0 ডিগ্রির অনেকই নিচে চলে যায়। আচ্ছা, এরপরে আবার এই জায়গাটাতে এখানে প্রচুর ঘাস ছিল, ছোট ঘাস হতো। এই ঘাসে পশুচারণ মাস রূপে ব্যবহৃত হতো। আর তারপরে এই পশুগুলো আবার কসাইদের কাছে চলে যেত, বিকৃত হতো। তার একটু দূরে একটি ক্ষীণকায় প্রস্র বন আছে। এই নির্জন আরণ্য আশ্রমে কয়েকটি নরনারী বেদান্ত সাধনের জন্য তাহাদের ব্রহ্মজ্ঞ গুরুর সান্নিধ্যে বাস করিতে গিয়াছে। তাহাদের জীবনে ইহা অভিনব প্রচেষ্টা। স্বামী তুরীয়ানন্দের সঙ্গে বাসান্তে তাহাদের জীবন উন্নত ও পরিবর্তিত হইয়াছে। যে যেমনটি আসিয়াছিল তেমনটি ফিরিয়া যায় না। গুরুর প্রভাব কেহ প্রতিরোধ করিতে পারে নাই। জ্বলন্ত অগ্নির পার্শ্বে বসিলে শীতল শরীর উত্তপ্ত হইবেই। দিব্য স্ফুলিঙ্গ প্রত্যেকে সাধন প্রদীপ জ্বালাইল। স্বামী তুরীয়ানন্দ আশ্রমটির নাম রাখলেন শান্তি আশ্রম। আচ্ছা, এই জায়গাটিতে প্রথম স্বামীজি আসেন। এটি তারও আগে, এই ঘটনারও আগে স্বামীজি আসেন, মিস ম্যাকলাউড আসেন, সিস্টার ক্রিস্টিন আসেন, আরও অনেকে আছেন। তারা বার্নার্ড সম্মুখীন ছিলেন। তারা সবাই এখানে ধ্যান করার চেষ্টা করেছেন। তো স্বামীজি এইখানেই একটি অসাধারণ কথোপকথন হয়েছিল সিস্টার ক্রিস্টিনের সাথে। স্বামীজি কে একদিন এসে ক্রিস্টিন বললেন, স্বামী, সো Brahma is there at the center of everything. স্বামীজিকে বললেন, মানে ব্রহ্ম আছেন প্রতিটি ভূতে। তখন স্বামীজি তাকে উত্তর দিয়েছিলেন, ক্রিস্টিন ধ্যান হয়েছিল, আলোচনা হয়েছিল, আবার ধ্যান হয়েছিল, আবার আলোচনা হয়েছিল, সারাদিন এইভাবে ছিল। কিছু একটি বুঝিয়েছিলেন স্বামীজি।
হ্যাঁ, দুটো জায়গা থেকে মুন্ডক উপনিষদ, ছান্দোক্য উপনিষদ, দুটো থেকেই বুঝিয়ে আবার জ্ঞান করাচ্ছিলেন। যখন ক্রিস্টিন এই কথাটা বললেন তখন স্বামীজি অদ্ভুত একটি কথা বলেছিলেন যে, ক্রিস্টিন, I never said that Brahma exists in everybody. I said that it is Brahma alone, Atman alone, who is there and nothing else exists. অর্থাৎ আত্মাই কেবল আছে, আর কিছুই নেই, যেটি হচ্ছে চূড়ান্ত বৈদান্তিক সত্য। সেইখানে দাঁড়িয়ে স্বামীজি সেদিন বলেছিলেন, এবং আজও শুনেছি, আমার তো যাওয়ার সৌভাগ্য হয়নি, হয়তো হবেও না কোনোদিন, শান্তি আশ্রমের ফলকে ওইটি লেখা আছে আত্মন এবং অ্যাভাইডস। পরবর্তীতে এই জায়গাতে ডেভেলপ করার জন্য তুরিয়ানন্দকে পাঠিয়েছেন, স্বামী তুরিয়ানন্দ গেছেন, ওইখান থেকে আমরা পড়ছিলাম। প্রসঙ্গান্তরে আমি বলতে পারি যে, প্রসঙ্গত আমি বলতে পারি, স্বামী তুরিয়ানন্দের এক অসাধারণ শিষ্য ছিলেন স্বামী অতুলানন্দ গুরুদাস মহারাজ, যিনি জন্মসূত্রে ছিলেন ডাচ বা হল্যান্ডের, এবং ওইখানে তিনি সান্নিধ্যে আসেন। আমেরিকাতে তিনি দুজনের খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন, একজন স্বামী অভেদানন্দ আর একজন স্বামী তুরিয়ানন্দ, এবং শান্তি আশ্রমে বেশ একাধিকবার তিনি ওখানে গিয়ে ধ্যান ইত্যাদি করেছেন। সম্ভবত এই দলেও তিনিও ছিলেন, তখনও তিনি সন্ন্যাসী হননি, চাকরিরত। আরেকটি মায়াবতীর থেকে প্রকাশিত একটি গ্রন্থ আছে, যারা আমি বলবো যারা ইয়াং এজের, তারা এই বইটি কিনে নেওয়ার চেষ্টা করবেন। আত্মন অ্যারাউন্ড অ্যাভাইডস বাই স্বামী তুরিয়ানন্দ। এখানকার কলকাতার অদ্বৈত আশ্রম, দেহি এন্টারি রোড, এখানে এই বইটি পাওয়া যায়। জেনারেলি মিশনের অন্ধ সেন্টারে পাওয়া যায় না। আত্মন অ্যারাউন্ড অ্যাভাইডস বাই গুরুদাস মহারাজ, স্বামী অতুলানন্দ। অসাধারণ স্মৃতি কথা। এখানে স্বামী তুরিয়ানন্দেরও কথা আছে, স্বামী অভেদানন্দেরও প্রচুর কথা আছে, বহু প্রসঙ্গ আছে। যাই হোক, তো এইখানে কি হলো, এই যে প্রতিকূল অবস্থাটা, একটি পুরাতন কাঠের ঘর ব্যতীত আশ্রম গৃহ বলিয়া তখন কিছুই ছিল না। এতগুলি লোক কোথায় থাকিবে ও শুইবে, জল কোথায় পাওয়া যায়নি, অনেক দূর হইতে জল আনিতে হয়, যেটা আমি বলছি। স্বামী তুরিয়ানন্দ কিঞ্চিত নিরুৎসাহ হইতেন। আশ্রম ভূমির এধার হইতে ওধার তিনি ঘুরিয়া দেখিলেন। তিনি ভগ্ন হৃদয়ে জনৈক ছাত্রকে বলিলেন, তোমরা আমাদের কোথায় এনেছ? কিন্তু আমেরিকান ছাত্রীগণ হতোদ্যম হইলেন না। তাহারা কষ্ট সহিষ্ণু, সাহসী, শ্রমশীল ও কর্মঠ ছিলেন। কাহারও তাঁবুতে বাস করা অভ্যাস ছিল। সাময়িক ব্যবস্থা অচিরে করা হইল। কিন্তু হরি মহারাজ ভয় করিলেন যে কঠোর পরিশ্রমে তাহাদের স্বাস্থ্যভঙ্গ হইতে পারে। তিনি প্রাঙ্গণে পারিচারি করিতে করিতে জগন্মাতাকে অভিযোগ পূর্ণ করিলেন, মা এ কি করলে? তোমার অভিপ্রায় বা কি? এই 14-15টি লোক এরূপ কঠোরতা অভ্যাস করলে মারা যাবে। আশ্রয় নাই, জল নাই, তারা এই অবস্থায় কি করবে? এইবারে একটি ছাত্রী স্বামী তুরিয়ানন্দের মনোভাব বুঝিতে পারিয়া ভাবিল, স্বামী তুরিয়ানন্দ বোধহয় বিশ্বাস হারাইতেছে। সে তাহার নিকট জায়গা বলিল, স্বামীজি আপনি হতাশ হইলেন কেন? আপনি জগন্মাতার উপর বিশ্বাস হারাইলেন না? আপনি চিন্তিত হইবেন না, তিনি সব ঠিক করিয়া দেবেন। মানে স্বতঃপ্রণোদিত ভাবে গিয়ে হরি মহারাজকে বলছে, ঠিক আছে। স্বামী আশ্চর্যান্বিত হইলেন। তিনি ভাবিলেন, সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ গৃহে বাস এবং নাগরিক জীবন যাপন করিয়া এই রমণী এত সাহসী। তিনি ঘাড় সোজা করিয়া সৎসাহে বলিলেন, তুমি ঠিক বলেছ মা, আমাদিগকে জগন্মাতা নিশ্চয়ই রক্ষা করিলেন। তোমার কি বিশ্বাস? এখন হইতে তোমার নাম হইবে শ্রদ্ধা। তো এইভাবে মহামায়া আমাদের অনেক সময় পথ দেখা, এইটি একটি তার এক্সাম্পল। মা জগন্মাতা কাজ করলেন, ওই মেয়েটির মধ্যে দিয়ে কাজ করলেন। কাকে পথ দেখালেন? সেই মুহূর্তে স্বামী তুরিয়ানন্দ, হরি মহারাজ, যিনি স্বয়ং ঠাকুরের পর্ষে, তার মধ্যে দ্বিধা আসছে। কিন্তু ওই দ্বিধা কি আনে? দ্বিধার পরবর্তী কি হয়? সংশয় আনে, আমাকে পেছনে নিয়ে যায়। তখন ওই সংশয় রাক্ষসকে বিনাশ করলেন জগন্মাতা ওই মেয়েটির রূপ। এটি একটি এক্সাম্পল। আচ্ছা, এইবারে কথা হচ্ছে জগন্মাতা বা মায়ের সান্নিধ্য, মায়ের
সাহায্য আমাদের জীবনে প্রতি মুহূর্তে কি জাগতিক কি আধ্যাত্মিক যে কোনো ধরনের প্রয়োজন তিনি মেটাতে পারেন। এবং যখন আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন সেই মা জাগতিক চ্যালেঞ্জ কিংবা আধ্যাত্মিক চ্যালেঞ্জ সমস্ত সলিউশন দিতে পারেন। একটি পূর্ব শর্ত আছে, আমাকে আমার বাসনা আমি ত্যাগ করতে পারবো না, কিন্তু অন্তত বাসনাটাকে ত্যাগ করার একটা চেষ্টা করতে হবে, একটা সিনসিয়ার চেষ্টা লাগবে বাসনা ত্যাগ করা। আমি যদি সবসময় বাসনার মধ্যেই আবদ্ধ থাকি এবং বাসনার থেকে বাসনাটা আমি বাড়িয়ে চলতে থাকি, তাহলে কিন্তু আমি সেই সহায়তা, সেই সাহায্য, সেই আশীর্বাদ, সেই কৃপা আমি পাবো না, কেউ পাবে না। এবারে হরি মহারাজের কথা স্বতন্ত্র। তিনি ঠাকুরের ভাষ্য, জন্ম থেকে সপ্তগুণ সম্পন্ন, শাস্ত্রানুরাগী এবং ধ্যান সিদ্ধ। কালীকে দেখে ঠাকুর বলেছিলেন ধ্যান সিদ্ধ, হরিকে দেখে বলেছিলেন এ পূর্বজন্মে যোগী ছিল। কালী অর্থাৎ অভেদানন্দকে দেখে বলেছিলেন পূর্বজন্মে যোগী ছিল। এরা বহুদূর সাধনা করে এসেছে। তো যাই, এবার দেখুন আমাদের অন্তরায় বা প্রতিকূলতা কোথা থেকে আসে, কিসের থেকে প্রতিকূলতা আছে, কেন আমরা মায়ের অত কাছে, ঠাকুরের অত কাছে, স্বামীজি তাদের মধ্যে কিন্তু সবচেয়ে টাফ এবং ডিফিকাল্ট। স্বামীজি কেন টাফ এবং ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড? আপাত দৃষ্টিতে স্বামীজির বই পড়ে সবার মনে হবে সবকিছু, কিন্তু স্বামীজির জীবনে যদি ব্যাপকতা দেখা যায়, স্বামীজির জীবনে যদি কর্মকাণ্ড দেখা যায়, স্বামীজির জীবনের মধ্যে যদি বৈপরীত্য এবং বৈচিত্র্য দেখা যায়, তাহলে কিন্তু সেটি সব চাইতে মাল্টি ডাইমেনশনাল। এবারে আমার প্রশ্নটা, উপস্থিত যারা আছেন এবং ঘরের বাইরেও যারা আছেন, কেন স্বামীজি সব তুলনামূলকভাবে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড? কেন? আপনাদের কি মনে হয়? এটা অনেক মহারাজরাও বলে মাকে বোঝা সবচেয়ে কঠিন ঠাকুর, কিন্তু স্বামীজিকে পরিপূর্ণভাবে বোঝা কিন্তু ভীষণ কঠিন। কেন? স্বামীজিকে বোঝা তুলনামূলকভাবে কঠিন কেন? স্বামীজির মধ্যে অনেক বৈচিত্র্য আছে, কিন্তু অনেক বৈপরীত্য আছে স্বামীজির কথার মধ্যে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলেছে যা আপাত দৃষ্টিতে, এবং এই জন্য তাকে অনেক সমালোচনাও অনেক জায়গায় করা হয়। কারণ স্বামীজি এসেছিলেন অত্যন্ত উচ্চ ভূমি থেকে, এমন একটা ভূমি থেকে স্বামীজি এসেছিলেন যেটার মধ্যে তারতম্য বা বৈপরীত্য বা ডিসক্রিমিনেশন ছিল না। সপ্তর্ষি মণ্ডল মানে কি? অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক ভূমি। সেখানের যে ঋষিরা তারা ইটার্নালে বাস করছে, মহাজাগতিক এবং মহাকালের অতীত। স্বামীজি সেই ভূমি থেকে এসেছিলেন, তাকে আমরা শিব স্বরূপ বলি। তিনি মূলত মহাকাল, মহাকালকে যিনি কালাতীত। কি হয়েছে? এই জগতে এসেছেন। আপনি শরীরটার কথা চিন্তা করুন, একেবারে রোগে রোগে 39 বছর বয়সে মারা যাচ্ছেন, মানে 39 বছর পার করার পর মাত্র কয়েক মাস, হার্ডলি 5 মাস 6 মাস শরীর চলে গেছে, 5 মাসও বোধ হয় না, রোগে রোগে বিদীর্ণ হয়ে গেছে। কেন? কারণ এই যে উচ্চভূমি একটি সত্তা, সেটা কিন্তু এই পৃথিবীতে ঠিক মানানসই না। একমাত্র ঠাকুরই, যেটা তিনি অবতার বরিষ্ঠায়, বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ, সর্বাগ্রগণ্য এবং সর্বাধুনিক অবতার, তাই তিনি নিয়ে এসেছিলেন, তাই তিনি টেনে নিয়ে এসেছিলেন। কিন্তু বেশি দিন রাখতে পারেননি, বা বেশি দিন তিনি থাকেন, আবার তিনি তার স্বধামে চলে গেছেন। কিন্তু আমরা কোথা থেকে বলছিলাম? যে মায়ের কথা বলছিলাম। তো মা তুলনামূলকভাবে ইজিয়ার টু অ্যাপ্রোচ সংসারী মানুষদের জন্য। মা তো ইজি টু অ্যাপ্রোচ, কিন্তু কথা হচ্ছে ওই যে আমাকে আমার বাসনাকে ত্যাগ করতে হবে। বাসনাকে ত্যাগ করার জন্য প্রথম কাকে ত্যাগ করতে হবে? সবার আগে কোন জিনিসটাকে ত্যাগ করতে হবে? আমি কিছুক্ষণ আগে উচ্চারণ করেছি, আপনাকে বলি সবার আগে কোনটা ত্যাগ করতে হবে? আমরা নির্বাসনা হতে পারবো না। মা বলেছে নির্বাসনা হোক, তাহলে মুক্তি পেয়ে যাবে, কিন্তু নির্বাসনা হওয়া সম্ভব নয়। আমাদের সবার বাসনা আছে,
তাহলে কোন জিনিসটাকে ত্যাগ করতে হবে? এক্স্যাক্টলি, প্রথম অহং। অহং যদি আমরা ত্যাগ করতে পারি, আমরা নির্বাসনার পথে ধীরে ধীরে অহং ত্যাগ করলে ধীরে ধীরে স্বার্থ ত্যাগ হবে। ছোট ছোট স্বার্থ ত্যাগ হতে শুরু হবে, আমার শুরুয়াতটা হবে। এই অহং, অহং মানে কি? ওই জ্ঞান বুদ্ধি, মানে যেটা আমরা বলছিলাম যে আমার যে চিত্ত অহংকার, হ্যাঁ, বুদ্ধি, এই 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 যে মন বুদ্ধি চিত্ত অহংকারের ঘেরাডোবের যে আমার সত্তাটা, সেটার যে ব্যাপ্তি, সেটার যে বিস্তার, সেটাকে কিছুটা দমানো, কিছুটা কমানো, সেটাকে কোথাও একটা কাট করা, সেটা হচ্ছে অহং ত্যাগের প্রথম পথ। আচ্ছা, তো আমরা খুব ছোটভাবে কিছু কিছু জিনিস আমরা করি। এবারে এটা আরেকটি জিনিস বলছিলাম, সেটাও এখন আমি আলোচনা করবো, করে সম্ভবত শেষ করে দেব। তো আমাকে ধরুন কেউ কিছু দিল, বা আপনাকে দিল, আপনাদের কাউকে দিল, একটি শাড়ি কাপড় দিল, ঠিক আছে? সাধারণত কি প্রতিক্রিয়া হয়? আমরা আনন্দিত হই না দুঃখী হই? আনন্দিত হই। কিন্তু অপর্যাপ্ত যদি দিতে থাকে, তখন আমরা কি বলবো? দরকার নেই, অতটা দরকার নেই, আমার দরকার নেই। আমরা অনেক সময় একটু বিরক্ত হবো, বা অন্তত একটু ভদ্রতার একটা মুখোশ বাইরে রেখে বলবো, না না, আমার তো অত দরকার নেই। ঠিক আছে? এই যে আমার দরকার নেই, আমি এটা চিন্তা করে দেখছিলাম, এইটাও কিন্তু আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকারের যে এই যে একটা খোল, এটার দরকার নেই। কিন্তু যারা ঈশ্বরাভিমুখী মানুষ, তাদের কাছে বহু কিছু আসে, তার গ্রহণও নেই, বর্জনও নেই, বা গ্রহণ আছে, তারপরে আবার দান আছে, এবং সেটাকে তারা নিচ্ছেন একটা অন্য চিন্তাধারা থেকে, অন্য বিচারধারা থেকে, তার মধ্যেও আধ্যাত্মিকতা দেখছেন। এবারে আমি সেই জায়গাটাতে আসছি। এটি মানে ঘটনাক্রমে আমার, মানে যার কাছে আমি কৃপাপ্রাপ্ত, তার জীবনের একটি ঘটনা। তবে তখনও তিনি ভাইস প্রেসিডেন্ট হননি, তিনি ট্রাস্টি মেম্বার, বেলুড় মঠে আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সেই সময়কার ঘটনা, পূজ্যপাদ স্বামী গীতানন্দজি জীবনের ঘটনা। আমি পড়ে শোনালে আপনাদের আরো ভালো লাগবে, আর এটা যদি আমি এমনি বলি, সাধারণভাবে বলি, তাহলে কিছু জিনিস হয়তো মিস হয়ে যাবে। আমি বার করে বলছি। হ্যাঁ, পূজনীয় গীতানন্দজির মধ্যে একটি অদ্ভুত নিষ্পৃহ অনাসক্ত ভাব চোখে পড়ে। প্রয়োজনের অতিরিক্ত একটি জিনিসও ব্যবহার করতেন না। এখানে ইম্পর্টেন্ট, না ব্যবহার করছেন না, কিন্তু ব্যবহার করছেন না আবার রাখছেন না, তাও নয়। এর পরবর্তীতে আমরা বুঝতে পারব। তিনি বিশ্বাস করতেন যে তার নিজের কোনো জিনিসের প্রয়োজন হলে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ঠিক জুটিয়ে দেবেন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। অথচ মঠের ঘনিষ্ঠ কোনো ভক্ত উপহার হিসেবে কিছু নিয়ে এলে বা দিতে চাইলে তিনি ভক্তকে ক্ষুণ্ণ না করে সেটি গ্রহণ করতেন। কিন্তু নিজে বিশ্বাস করতেন ওই জিনিসটিতে যেহেতু তার নিজের কোনো প্রয়োজন নেই, তাই তাকে নিমিত্ত করে অন্যের জিনিস তার কাছে গচ্ছিত রাখা আছে। এইটি হচ্ছে অহংকার ত্যাগ। এবারে এক্সাম্পলদের সামনে শুনুন। এরকম যে হতে পারে এ কথা আগে কখনো শুনিনি। কিভাবে জানতে পারলাম বলছি। একবার আমার একটি ছোট ব্যাটারি চালিত কালো ডায়াল ও সাদা কাঁটাওয়ালা টেবিল ঘড়ির প্রয়োজন হয়। যিনি একটি লিখছেন স্বামী প্রিয়ব্রতানন্দ, তিনি ছিলেন বেলুড় মঠের ডাক্তার মহারাজ। এদের সবার, বিশেষ করে স্বামী দীনেশ্বরানন্দ, স্বামী কৈলাসানন্দ, স্বামী নির্মাণানন্দ, তাদের সবার চিকিৎসা তিনি করেছেন বেলুড় মঠে দীর্ঘদিন ছিলেন, এখনো আছেন, জীবিত আছেন। তখন তিনি খুব ইয়াং ছিলেন। তো তার এই ব্যাটারি চালিত ঘড়ি প্রয়োজন হয়ে পড়েছে। আচ্ছা, যাতে অ্যালার্ম বাজে ও বোতাম টিপে আলো জ্বলে, তাকে অনেক কাজ করতে হতো। তো সম্ভব এই ঘড়িটার তার প্রয়োজন হয়েছে। অন্য কোথাও জোগাড় না হয় পূজনীয় গীতানন্দজির কাছে গিয়ে বললাম। উনি শুনেই বললেন, দাঁড়াও, কয়েক মাস হলো তোমার ঘড়িটা এসে পড়ে আছে।
শুনে কয়েক মুহূর্ত আমার মুখে কথা সরল না। কে আমার জন্য ঘড়ি আনলো, অথচ আমাকে না দিয়ে মহারাজজির কাছে রেখে গেল। মহারাজ আমার অবস্থা দেখে একটু হাসলেন, বললেন, অমুক ভক্তটি যখন ঘড়িটা এনে দিল তখনই বুঝেছি আমার তো প্রয়োজন নেই, যার জন্য এনেছে সে ঠিক সময়ে আসবে। এই বলে মহারাজজি একটি ছোট টেবিল ঘড়ি আলমারির ভেতর থেকে বের করলেন। কি আশ্চর্য, যেরকম ঘড়ি প্রয়োজন ছিল হুবহু সেই রকম। এই প্রসঙ্গে মনে পড়ে পূজনীয় রঙ্গনাথানন্দজির জন্য রেভলন নেইল ফাইল জোগাড় করার কথা। এটাও ইকুয়ালি ইন্টারেস্টিং হবে। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের হাত ও পায়ের নখগুলো বেশ মোটা ও শক্ত ছিল, তাই সাধারণ নেইল কাটার নরম বা ব্লেড দিয়ে কাটা খুব সহজ ছিল না। আর নখের নিচে আঙুলের ডগার চামড়াটা মোটা হয়ে বেড়ে গিয়েছিল, ফলে নখ কাটার সময় ওই জায়গাটায় সহজেই কেটে গিয়ে ব্যথা হতো ও বেশ খানিকক্ষণ রক্ত হতো। ঠিক আছে, খুব মোটা নখ ছিল। যখন প্রেসিডেন্ট হয়ে বেলুড় মঠে এলেন তখন অনেকের কাছে দৃষ্টিকটু লাগায় তাকে অনেক অনুরোধ করা হলো যাতে একটু ঘন ঘন নখ কাটে, কিন্তু তিনি রাজি হলেন না। কাটাকাটির ব্যাপারটাতে উনি ভীষণ দররাজি। তখন ঠিক করা গেল ভালো নেইল ফাইল ব্যবহার করে দেখা হোক। মহারাজকে বোঝানো হলো যে এই ফাইল দিয়ে ঘষে নখগুলো ছোট করে দেওয়া যায়, তাতে চামড়া কাটার ভয় থাকবে না। পূজনীয় মহারাজ কাটার ভয় থাকবে না কথাটা শুনে খুব খুশি হয়ে রাজি হয়ে গেলেন। কিন্তু এখন রেভলন কোম্পানির মতো একটা ভালো বড় নেইল ফাইল কোথায় পাওয়া যায়, কাকেই বা বলি। এরকম ভাবতে ভাবতে মহারাজজির বাড়ির বাইরে এসে দাঁড়াতেই সামনে দেখি একজন মহিলা ভক্ত ভেতরে ঢুকবার অপেক্ষায় আছে। ওকে অনেক দিন ধরেই জানি, খানদানি ভক্ত, দেশ বিদেশ ঘোরা। প্রাথমিক সম্ভাষণের পর তাকে বললাম সব কথা। শেষে বললাম, আমাকে একটা রেভলন নেইল ফাইল জোগাড় করে দিতে পারেন? আমার কথা শুনে তিনি বললেন, নিশ্চয়ই মহারাজ, বিশ্বাস করবেন না, 2 বছর আগে আমি আমেরিকায় ছিলাম, মলে এটা ওটা ঘাটতে ঘাটতে রেভলন নেইল ফাইল দুটো কিনেছিলাম, একটা ছোট একটা বড়। বড়টা হাতে করে নিচ্ছি আর ভাবছি এটা তো আমার কোনো কাজে লাগবে না, আমি ব্যবহার করবো না, কেন শুধু শুধু এটা নিচ্ছি। ধরুন নিলাম, নতুন প্যাক করা অবস্থায় এখনো রাখা আছে। আজ মনে হচ্ছে ওটা ঠাকুরের ইচ্ছাতেই মহারাজের জন্যই কেনা। আশ্চর্য তো এটি হয়, কারণ ওই যে মন বুদ্ধি চিত্ত অহংকারের ঘেরা টোপের বাইরে তারা চলে গেছেন, তাদের প্রয়োজনটা মাই মেটাচ্ছেন কারো না কারোর দ্বারা। ঠিক আছে, এটা একটি জাগতিক সাধারণ ব্যাপার, কিন্তু এবার বোঝা যাচ্ছে যে তাহলে আমাদের যে আধ্যাত্মিক অসম্পূর্ণতা, আধ্যাত্মিক অপরিপূর্ণতা, তারও সমাধান দেওয়ার জন্য তারা এখানে বসে আছেন। তাদের বিভিন্ন শিষ্য তাদের যে ফলুধারার মতো বয়ে চলেছে, তাদের যে হাসির কৃপা রাশি, তাকে শুধু ধরে নেয়ার জন্যে। মা কি বলেছেন? কৃপা বাতাস তো বইছেই, শুধু পাল তুলে দাও, কৃপা পাবে। এবারে সেই কৃপা পাওয়ার আরেকটি জিনিস একটু পাঠ করবো, করে শেষ করে দেব। এই কৃপা বাতাস যেন আমরা সাধারণ, অত্যন্ত সাধারণ, মানে আমরা তো স্পিরিচুয়াল জায়েন্ট নই। স্পিরিচুয়াল যদি বলি স্পিরিচুয়াল ওয়ে আর লিলিপুট, তো এই লিলিপুটরা পাবো কি করে কৃপা বাতাস? কি রাস্তা, পথ কি? পথ কি? এখানে অনেকে দীক্ষিত ভক্ত আছেন, বলুন পথ কি? হ্যাঁ, ভক্তি। ভক্তি আসবে কার কৃপায়? গুরুর কৃপায়। গুরুর কৃপায়। জ্ঞান বলুন, ভক্তি বলুন, কর্ম বলুন, যোগ বলুন, সব গুরুর কৃপা। হ্যাঁ, গুরু কৃপা হি কেবল। গুরুকে সচিদানন্দ। বর্তমান যুগে আমাদের দ্বারা স্বয়ং ঠাকুর, কিন্তু এখানে একটি কথা বলছেন, গুরু কিন্তু অখণ্ড সত্তা। সম্প্রদায় বিভিন্নতায় যিনি গুরু আছেন, যিনি আধ্যাত্মিক সম্পদ দান করছেন, তিনিও গুরু। আমার শাস্ত্র কি বলছে? मद गुरु श्री जगन गुरु, मदनाथ श्री जगन्नाथ, मद गुरु श्री जगत गुरु, मदात्मा सर्वभूतात्मा, तस्मै श्री गुरवे। অর্থাৎ গুরু তত্ত্বের মধ্যে দিয়ে আমি
জগতের নাথ, আমার যিনি ইষ্ট তিনি জগতের ইষ্ট, একীভূত হচ্ছে। আমার যিনি আত্মা, আমার যে আত্মা জগতের আত্মা হয়ে গেল, ওকে। আর আমার যিনি গুরু সেই সচ্চিদানন্দ গুরু সর্বত্র আছেন। এবারে সেই গুরুর কৃপা অনেক সময়ই আমরা বিপথে পরিচালিত হই আমাদের অজ্ঞতা, আর আমাদের জন্ম জন্মান্তর থেকে আমাদের সংস্কার হয়েছে। এই সংস্কার আমাদেরকে বিপথে ভ্রমাত্মক পথে পরিচালিত করে। কিন্তু কিছু কিছু ঘটনা, এবারে আমি আরেকটি ঘটনা পড়ে শোনাচ্ছি। এটি শ্রী শ্রী রাম ঠাকুরের এক শিষ্যের জীবনের একটি ঘটনা, এবং শ্রী শ্রী রাম ঠাকুর নন, তিনি ভোলানন্দ গিরিজির তিনি শিষ্য ছিলেন। তার জীবনের একটি সংক্ষিপ্ত ঘটনা এবং গুরু কৃপার কি শক্তি সেটার সম্বন্ধে একটু বলে আজকের মতো আমি শেষ করছি। হাওড়া জেলার খুর্দাতে, শোনা যাচ্ছে? ছাপড়া জেলার খুর্দাতে ঘৃতের ব্যবসা করেন রামদাস পাল। বেশ রমরমা ব্যবসা, উন্নতি লাভ করেছেন যথেষ্ট। কাশীতে ইতিমধ্যে একটি দ্বিতল বাড়িও তৈরি করে ফেলেছেন। কিন্তু হঠাৎ যেন তার কি হলো, মনে নিভৃতে বেজে উঠল বৈরাগীর একতারা। সংসার যেন তাকে আর বেঁধে রাখতে পারছে না। দেখুন, এই ভাবগুলো অনেক সময় অনেকেরই হয়, কিন্তু যারা কৃপাপ্রাপ্ত দীক্ষিত তাদের একটি সুবিধা আছে, গুরু তখন তাকে সঠিক পথটা বলে দেয়। গুরু প্রদর্শিত পথেই তখন কিন্তু যাওয়া উচিত, হ্যাঁ, এলোমেলো ভাবে না যেয়ে। কারণ এই যে ঘটনাটা, এই রামদাস বলে এলোমেলো একটা ভাব এসেছে, মনে নিবৃতে বেরিয়ে উঠল। আচ্ছা, দিন রাত কঠোর জপ তপে অতিবাহিত হতে লাগলো। একবেলা আহার করে, তাও ভাতে ভাত সব আগে। ব্যবসাও তার ভালো লাগলো না। সব ছেড়ে দিয়ে তিনি গিয়ে উপস্থিত হলেন হরিদ্বারে ভোলানন্দ গিরি মহারাজের আশ্রম। গ্রহণ করলেন দীক্ষা। জিজ্ঞেস করলেন গুরুদেবের কাছে, তিনি এখন কি করবেন? গুরুদেব আদেশ করলেন ঘৃতের ব্যবসায় পুনরায় করতে। যা করে আসছো তাই কর। কিন্তু রামদাসের তা ইচ্ছা নয়। তাছাড়া অর্থ করিয়ে বলতে নেই কিছু অবশেষ। গিরি মহারাজ আশ্রম ফান্ড থেকে 5,000 টাকা দিয়ে আদেশ করলেন। রামদাস সেই টাকা দিয়ে আবার খুর্দায় ঘৃতের ব্যবসা আরম্ভ করলেন। কিন্তু তার কতদিন মন নেই কারবারে, যোগ ধ্যান জপ তপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করলেন। মাত্র 2 বছরের মধ্যে নষ্ট করে ফেললেন সমস্ত মূলধন। চলে এলেন আবার হরিদ্বারে গিরি মহারাজের কাছে। সবকিছু করলেন তাকে নিবেদন। নীরবে গুরুদেব শুনলেন, বললেন তারপরে, উসমে क्या हुआ? फिर 10,000 रुपया ले जाओ, मजा से কারবার চালাও। কিন্তু রামদাস বললেন, আমি যে টাকা লইয়াছি তাহা নষ্ট হইয়া গিয়াছে, আমি আর টাকা লইব না বা ঘৃতের ব্যবসা করিব না। গিরি মহারাজ রুষ্ট কণ্ঠে বললেন, তেরা ঝুঁকা কারবার করে নাই। এটি তার প্রারব্ধ, করতে হবেই, ওটার থেকে ছুটকারা নেই। কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম করুক ছোড়ে। কিন্তু কিছুতেই সহমত হলেন না গুরুদেবের প্রস্তাবে রামদাস। মহারাজ ক্রুদ্ধ হয়ে বললেন, পূর্বে 5,000 টাকা ফেরত দিতে। মহাবিপদে পড়লেন রামদাস। বাধ্য হয়ে বিক্রি করতে হলো কাশীর বাড়িটি। ভিড়মুক্ত হলেন বটে, কিন্তু নেমে আসতে হলো পথে। পথই হলো তার আবাসস্থল। রাত্রেও ঘরে ফেরেন না, রাস্তাঘাট বা গাছতলায় শয়ন করেন, কারোর সঙ্গে কথাটি পর্যন্ত বলেন না। তাঁর স্ত্রী বললেন অত্যন্ত বিপন্না হয়ে, বিমাঙ্গজন তার কন্যা স্তম্ভে, বড় ছেলে কাশী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। এই দুটি ছেলে নিয়ে মা দিশেহারের মতো হয়ে গেলেন। একবারটির জন্য দেখাও হয় না স্বামীর সঙ্গে। নিজেদের বিকৃত বাড়িতে একখানা ঘর ভাড়া করে কষ্টে ক্লিষ্টে দিন যাপন করছেন। অবশেষে রামদাস বাবুর স্ত্রী একদিন শ্রী রাম ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন। শ্রী শ্রী রাম ঠাকুর তখন কাশীতে অবস্থান করছেন। বললেন তার দুঃখের লাইন, স্বামীর মতিগতি পরিবর্তনের জন্য অশ্রুধারা নেমে এলো, অশ্রু ঝরা নেত্রে জ্বালালেন প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনার স্বামী তো আমার কাছে আসেন না, আমার কাছে না আসিলে আমি কি করিতে পারি? কাছেই বসেছিলেন ভক্ত রোহিণী মজুমদার। তিনি গিরি মহারাজ সম্বন্ধে 2-1টি অশোভন বাক্য ব্যবহার করলে ঠাকুর অর্থাৎ এখানে শ্রী শ্রী রাম ঠাকুর তীব্র প্রতিবাদ করলেন। মহাপুরুষকে কখনো নিন্দা করিতে নাই, তাহারা কখনো মিথ্যা কথা বলেন না। এটি হাইলাইট করা আছে। 2-1 দিন পরে রোহিণী বাবু কাশী থেকে চলে এলেন মুজফ্ফরপুরে।
রামদাস বাবু কি হলো সে সম্বন্ধে আর কিছুই জানেন না তিনি। প্রায় 15 দিন পরে ঠাকুরের এক পত্র পেলেন রোহিণী বাবু। ঠাকুর লিখেছেন, রামদাস বাবু 1 মাসের জন্য আপনার সঙ্গে মুজফ্ফরপুরে থাকিতে যাইতেছেন, তাহার যত্নের যেন কোনো ত্রুটি না হয়। 4-5 দিন পরে একদিন বেলা 10টার সময় রামদাস বাবু হাতে একটি বিছানা ও সুটকেস নিয়ে এসে উপস্থিত হলেন রোহিণী বাবুর বাসায়। বললেন, আমার নাম রামদাস পাল, ঠাকুর আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন। রোহিণী বাবু একটি ঘরে তার থাকার সুবন্দোবস্ত করে দিলেন। নানা কথা ও গল্পে অনেক বেলা হয়ে গেছে। দুজনেই স্নান সেরে একটা সময় খেতে বসলেন, কিন্তু খাবার দেখে তার চক্ষু স্থির। তিনি বললেন, দাদা আমি নিরামিষ খাই। রোহিণী বাবু বললেন, আপনার তা হইলে এখানে আসা উচিত হয়। রামদাস বাবু বললেন, আপনি কি আমাকে আমিষ তরকারি খাইতে বলেন? তখন ইনি বলছেন, উত্তর দিচ্ছেন, আমি নিজে যখন আমিষ আসি তখন আপনাকে ওই সকল দ্রব্য আহার করিতে অনুরোধ করি। আর কোনো কথা নয়। পরম তৃপ্ত হয়ে রামদাস বাবু খেয়ে উঠলেন। সদা সর্বদা রামদাস রোহিণী বাবুর সঙ্গে সঙ্গে থাকেন, দেখেন তার আচার আচরণ, কিন্তু কিছুই বুঝতে পারেন না কখন তিনি জপ তপ করেন। একদিন রামদাস জিজ্ঞেস করলেন, দাদা আপনি জপ তপ কখন করেন? জপ তপ কিছুই শিখি নাই, জপ তপ কখনো করি না। রামদাস বললেন, আপনার নিশ্চয়ই রাত্রিতে জপ করেন। রোহিণী বাবু বললেন, আমি আজ হইতে আমার সহিত রাত্রিতেও এক বিছানায় শয়ন করিলেন। রামদাস বিস্ময়ের মতো তাকিয়ে বললেন, আমি আপনাকে কিছুই বুঝতে পারি না। রোহিণী বাবু বললেন, আমি সর্বদাই মনে করি শ্রী শ্রী ঠাকুর আমার ধ্যান ও জ্ঞান। সকালে উঠিয়া তাহাকে প্রণাম করিয়া আপনার কাজে আপনি বাজি, আমি যন্ত্র তিনি যন্ত্রী, যেমন বাজান তেমনি বাজি, চিন্তার কোনো ধারি না, ইহার বেশি আর কিছুই চাই না। ধীরে ধীরে যেন রামদাসের সঙ্গীত ফিরে আসে। তিনি যে রোহিণী বাবুর জীবন চর্চা থেকে ওয়াক হয়ে গেছেন, গুরুকে জীবনগত করে নিয়েছেন। তিনি সব দায় ছেড়ে দিয়ে বসে আছেন নির্ভাবনা। রামদাস মুগ্ধ বিস্ময়ে মুখ শুধালেন, আপনি আমাকে কি করিতে বলেন? রোহিণী বাবু বললেন, আবার ঘৃতের ব্যবসা শুরু করুন। সুস্থ সবল দেহে যদি নিষ্কেষ্ট হইয়া বসিয়া থাকেন, আপনার পরিবার দেখিবে কে? একটি কন্যা আপনার বিবাহযোগ্যা, বড় পুত্রেরও লেখাপড়ার ব্যবস্থা করিতে হইবে, তাহাদের অবস্থা চিন্তা করিয়া আপনাকে পুনরায় ঘৃতের ব্যবসা শুরু করা আপনার উচিত। তবে ভাবিতেছি আপনি তো নিঃসম্বল, কি করিয়া পুনরায় ব্যবসা শুরু করিবেন? মন্ত্রমুগ্ধের মতো। আচ্ছা। তারপরে কাশীতে ফিরে যাবার জন্য প্রস্তুত হলেন রামদাস। ঠিক এমনি দিনে ঠাকুর এলেন মুজফ্ফরপুরে। তো ঘটনা হলো, তারপরে তিনি ব্যবসায় ফিরে আসেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আরো অনেক প্রসঙ্গ আছে। তিনি ফিরে যান, ব্যবসা শুরু করেন। ক্রমে ক্রমে আবার ব্যবসায় তার প্রতিপত্তি হয়। তার গুরু মহারাজ থেকে যে টাকা ধার করেছিলেন সেগুলো তিনি ফিরিয়ে দেন এবং গুরুর কৃপাও লাভ করেন। তো এখান থেকে কি আমরা পেলাম, যে গুরুর বাক্য, সদ্গুরুর বাক্য নির্দ্বিধায় নিঃসংশয়ে নিঃসংকোচে প্রতিপালন করা উচিত। তার মধ্যে কোনো রকমের ইফ নেই, বাট নেই। এবং এই বাক্য যদি আমরা যদি গুরু প্রদর্শিত পথে অগ্রসর হতে পারি, মায়ের কৃপা, ঠাকুরের কৃপা, বিশেষ করে যা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, মহামায়ার কৃপা, জগন্মাতার কৃপা, তা অতি অবশ্য আমরা লাভ করি, সবাই লাভ করি। পরিশেষে বলি, আমরা মায়ের প্রসঙ্গ করলাম, প্রধানত ঠাকুরের পার্শ্ব কিছু ঘটনা বললাম, এবং সর্বশেষে বলছি, গুরুর মধ্যে স্থিত মাতা, মাতৃ মধ্যে স্থিত গুরু, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর সচ্চিদানন্দ স্বরূপ